ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় সেটা আমরা কেউই বলতে পারি না। ভাগ্যের উপরে কারোরই কোনো হাত নেই। চেতন সাকারিয়া একসময়ের উদীয়মান ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান বোলার হিসেবে যাকে ধরা হতো, অর্থাৎ 4 কোটির খেলোয়াড় থেকে যার একসময় প্রাইস ছিল 4 কোটি টাকা, সেই জায়গা থেকে চেতন সাকারিয়া এবার মাত্র 2 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ভাবা যায় যে চেতন সাকারিয়া অন্যতম প্রতিভা নিয়ে, অন্যতম সম্ভাবনা নিয়ে ভারতের ক্রিকেটে তার আবির্ভাব হয়েছিল এবং 2021 সালে রাজস্থান রয়্যালসের মুস্তাফিজুর রহমান এবং চেতন সাকারিয়া দুইজনের পার্টনারশিপে তারা ওই বছর চেতন সাকারিয়া সর্বোচ্চ উইকেট টেকিং বোলার হয়েছিল এবং তার ফলস্বরূপ 2022 সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আগ্রহ দেখায়, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে দিল্লি ক্যাপিটালস তাকে ছিনিয়ে নেয় এবং তাকে 4 কোটি টাকা বেস প্রাইসে তাকে ক্রয় করে নেয় এবং সেই 4 কোটির ক্রিকেটার হয়েই সে বছর থেকে 2022 এবং 2023 এই 2 সিজনে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে। তবে দিল্লি ক্যাপিটালসের হয়ে 2 সিজন খেলার পরে মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল চেতন সাকারিয়া এবং এই 5 ম্যাচে তিনি ভালো পারফরমেন্স না করতে পারার কারণে তারই সতীর্থ খলিল আহমেদের কাছে তার জায়গা হারাতে হয় এবং খলিল আহমেদ প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করে, যেটার কারণে চেতন সাকারিয়া আর তিনি ম্যাচে ফিরতে পারেননি এবং একাদশে সুযোগ পাননি এবং পরবর্তীতে 2024 সিজনে তিনি আর খেলতে পারেননি। তার হাতে একটা ইনফ্র্যাকচার হয়, অর্থাৎ হাতের ইনজুরির কারণে তিনি 2024 সিজনে খেলতে পারেননি। কিন্তু এবার 2025 সিজনে খেলার আগ্রহ দেখালেও কোনো ফ্র্যাঞ্চাইজি লিয়ে টিম তারা চেতন সাকারিয়ার প্রতি আগ্রহ দেখায়নি এবং শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তারা মাত্র 2 লক্ষ টাকার বিনিময়ে তাকে নেট বোলার হিসেবে দলে ভিড়িয়েছে। অর্থাৎ সে নেট প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের সময় সে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করবে, তাছাড়া তাকে মূল একাদশে কখনো খেলানো হবে না। সত্যি এ যেন অবিস্মরণীয় এক ঘটনা যে চেতন সাকারিয়া, যার একসময় বেস প্রাইস ছিল 4 কোটি টাকা, আর সে 2 লক্ষ টাকার বিনিময়ে মাত্র একজন নেট বোলার। তাহলে ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় এটা আমরা কেউ কখনো যেহেতু বলতে পারি না, তাই আমরা কখনো এটা নিয়ে কখনো অহংকারও করব না। বিশেষ করে চেতন সাকারিয়ার এই কাহিনীটা, তার জীবনের যে কাহিনী, এটা অন্যতম একটা শিক্ষণীয় কাহিনী। চেতন সাকারিয়া যদি ভালো পারফর্ম করতে পারে এবার আইপিএলে, যেহেতু তার দুটি ছড়াতে পারবে না, তবে নেট বোলার হিসেবে যদি সে ভালো প্র্যাকটিস করার ক্ষেত্রে বা ভালো পারফরমেন্স দেখাতে পারে, ভালো ফর্ম দেখাতে পারে, সেক্ষেত্রে 2026 যে আবার আইপিএল সিজন আসবে, 2026 আইপিএল সিজনে সে ইনশাআল্লাহ ভালো কিছু করবে, এটা আমরা সকলে আশা করি। তবে চেতন সাকারিয়া 2021 সালে তার অসাধারণ বোলিং নৈপুণ্য দেখানোর মাধ্যমে জাতীয় দলেও জায়গা করে নিয়েছিল এবং জাতীয় দলে প্রথম ম্যাচেই, একটি ওয়ানডে ম্যাচেই সে কিন্তু 2 উইকেটে নিয়েছিল, যেটা কখনো কিন্তু খারাপ বলা চলে না। এমনকি সে টি-20 একাদশের সুযোগ পেয়েছিল। তো সব কিছু মিলিয়ে চেতন সাকারিয়া 2021 থেকে 22 সাল এই বছরটা যেন তার জন্য অন্যতম স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন একটা বছর ছিল, কিন্তু পরবর্তীতে তার অধপতন শুরু হয়। অর্থাৎ দিল্লি ক্যাপিটালস সিরিজ যখন সে গেল, তখনই তার সে একাদশে সুযোগ না পাওয়ার কারণে সে নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেনি। তবে 2025 সালে যেহেতু সে আবার নেট বোলার হিসেবে কেকেআরে সুযোগ পেয়েছে, 2026 সালে আমরা আশা করব যে সে ভালো পারফরমেন্স দেখিয়ে, ভালো ফর্ম দেখিয়ে সে ইনশাল্লাহ আবার কামব্যাক করতে পারবে।